হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, কার কার বেড়াতে যেতে ভালো লাগে বলো তো? আর সেটা যদি হয় বাবার বাড়ি। বিশেষ করে মেয়েদের জন্য বাবার বাড়ি হচ্ছে শান্তির জায়গা, আনন্দের জায়গা। তো আজ দীর্ঘ 7 মাস পর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে আমার বাবার বাড়ি যেতে। সকাল 6টার সময় রওনা দিয়েছি, এখন প্রায় 8:30 বেজে গেছে। আচ্ছা, এই নদীর নামটা কে কে বলতে পারবে? গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ কার কার ভালো লাগে? সকালে পৌঁছেই নাস্তা করে ঘুমিয়ে গিয়েছিলাম। দুপুরে খাবার সময় দেখলাম কিছু রান্না করেছে। এর মধ্যে ছিল শুটকি বোনা, কবুতরের মাংস, ডিম বোনা, মাছ বোনা, করলা ভাজি আর অনেক কিছু। আমি প্রথমে পোলাও দিয়ে শুটকি বোনা দিয়ে শুরু করেছি। শুটকি বোনাটা অনেক বেশি মজা ছিল। আমার আম্মুর হাতে শুটকি বোনা অনেক বেশি মজা হয়। তারপর নিয়েছি করলা ভাজি। আসলে অনেক কিছু রান্না করেছিল, অল্প অল্প না খেলে সবগুলো খাওয়া হচ্ছিল না, তাই অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে বেগুন দিয়ে চাপিলা মাছ। এটা অল্প করে টেস্ট করছিলাম। সবগুলো রান্নাই অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে মনে হয় সবার কাছে তার মায়ের রান্নাই বেস্ট রান্না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি আবার পোলাও নিয়ে নিয়েছিলাম, আর এখন নিচে কবুতরের মাংস। আসলে এত মজার খাবার রেখে ভিডিও করা পসিবল না, তাই অল্প করে ক্লিপ নিচ্ছিলাম, তারপর রেখে আবার খাচ্ছিলাম। তারপর নিয়েছি মাছ বোনা। তারপর নিয়েছিলাম খাসির মাংস। ডাল ছিল, ওইটা আমি নিতেই পারিনি। তারপর দুপুরে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ পরে বের হয়েছিলাম মালাই চা খেতে। গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, তাই না? তারপর চলে এলাম সেই মালাই চায়ের সন্ধানে। আর এই দেখো কিভাবে মালাইগুলো তৈরি করা হচ্ছে। একদম মাটির চুলায় বড় কড়াইয়ে দুধ দিয়ে মালাইগুলো এক সাইড করে রাখা হচ্ছে। কার কার মালাই চা পছন্দ, ভালো লাগে? মালাই চা খাওয়া শেষ করে এখন যাচ্ছি আমরা তেঁতুল চা খেতে। আর এই তেঁতুল চাটা অনেক বেশি মজা ছিল। এটার মধ্যে ছিল তেঁতুল, লেবু, কাঁচামরিচ, বিট লবণ।
এরপর চলে গিয়েছিলাম আমাদের গ্রামের পাশে গ্রামে একটা সাপ্তাহিক বাজার বসে সেখানে। তো এখানে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি সবই বিক্রি করা হয়, যে যার মতো কিনে নিচ্ছে একদম গ্রামে। তো এখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম এক জায়গায় গুলগুলা আর পেঁয়াজও বিক্রি করছে। তো এখান থেকে কিছু পেঁয়াজও কিনে নিয়েছিলাম, বাসায় এসে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ।